মাথা যে আমি বললাম সাইড দিয়ে যাও শুনেছি। হ্যাঁ ও ও ওকে ওকে ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়েছি আবার মোটো ব্লগে। হ্যালো, আজকের প্ল্যান তো কী হবে আমি নিজেও বুঝতে পারছি না। তো ফার্স্টে এখন আমরা যাচ্ছি জুডিওতে, কিন্তু জুডিওর পরে কেউ যাবো হচ্ছে খেতে, বাট খেতে যাওয়ার প্ল্যান রয়েছে একটু অন্য সাইডে। খেতে যাবো হচ্ছে মধ্যমগ্রামে। তো আমরা নিউ টাউন থেকে মধ্যমগ্রামে যাবো খেতে তারপরে বাড়ি। আর মধ্যমগ্রামে রয়েছে দি বাপি বিরিয়ানি, বাপি বিরিয়ানি তো ডি বাপি বিরিয়ানি। সো ওটা খেতে যেতে হবে। এখান থেকে আমি আগেরবার এসে খেয়েছিলাম ভাই, প্রাইস হিসেবে ওভারঅল ওকে ছিল, বাট এখন আমরা খাইতে যাব ভাই ডি বাপিতে। সো যাই হোক, জানি না কোথায় কি যাবো। না না এসপ্ল্যানেড যাওয়া যাবে না গাড়ি নিয়ে, পাগল নাকি? তারপর গাড়ি দেখবো চুরি হয়ে গেছে। মাথা এটা কি ছিল ভাই? এ ভাই পুরো পুলিশের পুরো ডান দিক করে চাপিয়ে দিল। যাই আচ্ছা আলা, এই কাকুটা চাপাই দিল। এই পুলিশ গাড়ি না হলে তো ডান দিকে যেতাম। একদম পুরো মানে ভেতর দিয়ে চাপিয়ে দিয়ে বয়স্ক লোক কিছু বলার নেই করে বাদিকে চাপাই দিছে। এই যে পুলিশ গাড়িটা, এই পুলিশ গাড়িটা আমাদের পুরো বাদিকে চাপিয়ে দিল, এই জন্য পুরো ফেসে গেলাম। আমার যেতে হচ্ছে ডান দিকে। যে ভাই পুলিশ গাড়িটা, এই পুলিশ গাড়িটা একটু আগে আমাদের সেই লেভেলের চাপ দিয়েছে উনি আমাকে বাদিক থেকে, আমাকে পুরো চেপে। আমি যদি ঠিকঠাক আমার জায়গায় যদি অন্য কোনো কেউ হতো ভাই, ইজিলি ওনার গাড়িতে চিপকায় লেফটে পড়ে যেত, আর এনার পাশে থাকাই যাবে না। জাস্ট পুলিশের বোর্ড লাগিয়ে নিয়েছে, ব্যাস তুমি তোমার মতো রাজার রাস্তায় চেয়ে কাউরে মেরে ফুটে যাও। এখানকার ভিউগুলো তো ভাই সেই লাগে কলকাতার রাস্তায় ব্লগ করতে। সো নেক্সট ব্লগ তোমরা কোথায় চাও বলো, আর অবশ্যই নেক্সট ব্লগ অবভিয়াসলি আমি ডিউক 390 নিয়ে করবো। আর এই ভিডিওতে কমেন্ট করে জানাও যে নেক্সট ব্লগটা তুমি কোথায় চাও। দেখে আমাদের ডানতে হবে ডান দিকে, আর ডান দিকে হচ্ছে কি অ্যাক্সেস মল। তো হ্যাঁ অ্যাক্সেস মল। এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় ভাই, বললাম তো একটু আগে কি মল, অ্যাক্সেস মল ভাই, ভুলে যাচ্ছি আমি বারবার। তো তেমন কিছুই নেই, জাস্ট একটু ঘুরবো। এত দূরে আসলাম যেহেতু, একটু না ঘুরে গেলে আমাদের ম্যাম তো রেগে যাবে। দ্যাটস ওয়াই আসলাম ঘুরতে। ঘুরে দেখি যদি কিছু শপিং করে অবশ্যই দেখাবার, ভেতরে যদি ভিডিও করা পসিবল হয় তাহলে করবো, কারণ মলে ম্যাক্সিমাম ভিডিও অ্যালাউ করে না। তারপরে যতটুকু ট্রাই করবো, আর যদি কেস ফেস খেয়ে যাই ঝাড় খাবো, তো আমি চাই না ঝাড় খেতে। এই জন্য যতটুকু পারি ট্রাই করবো, খুব বেশি দেখাবো না, আগে থেকে বলে দিচ্ছি। আর আজকের ব্লগটা মেনলি মোটু ব্লগ হচ্ছে, মেনলি মোটু ব্লগ, তার মধ্যে একটু তো সব কিছু থাকবেই। আর বলতে না বলতে চলে এসেছি আমরা মলের কাছে। এখানে এসে দেখলাম ভাই নতুন কালেকশন তো দেখছি, এর থেকে এটা বেটার যেটা পাই দিয়েছি। এখন দুপুরে প্রচুর খিদে পেয়ে গেছে, এই জন্য দা বাপি বিরিয়ানিতে চলে এসেছি। খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো, তারপর মোটু ব্লগে দেখা হচ্ছে। আর মাঝখানে আমার ক্যামেরা খুব ডিস্টার্ব করেছে, এই জন্য আর আমার ভিডিওটা করা হয়নি। আমাদের এখানে খাওয়া কমপ্লিট ভাই। আর খাওয়া দাওয়ার ব্যাপারে এই যে এই বিরিয়ানিটা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে স্পেশাল না, এটা হচ্ছে যেটা চিকেন মাটন বিরিয়ানি, সেটা নর্মাল, সেটাই নিয়েছি। তাতে ভাই ফুলফিল, আর মেবি এদের আনলিমিটেড রয়েছে সেটা আমি জানি না ভাই। আমি আমি ফুড ব্লগার না, আমি ভাই মোটো ব্লগার। আমি বাইকের সম্পর্কে বলতে পারবো, খাবারের সম্পর্কে ভাই আমি কিচ্ছু জানি না। তাই আমি যা দিয়েছে তাই খেয়েছি। অবশ্য অফার করেছিল এক্সট্রা কিছু লাগবে কিনা, বাট আমাদের যেহেতু লাগবে সেই জন্য আমরা নেইও নি। ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়েছি আবার মোটো ব্লগে, আবার জোশ নিয়ে। এর আগে ভাই আমার যখন আমরা অ্যাক্সেস মল থেকে বেরিয়ে আমরা যখন এখানে ডিওপি অব্দি আসলাম, তখন আমার গোপ্রো পুরো আমাকে ঝুলিয়ে দিল, মানে ভাই রেকর্ড হয়নি। গোপ্রো অটোমেটিকলি হিট হয়ে ভাই হ্যাং করে গিয়েছিল গোপ্রো। সো আমি অত খেয়ালও করিনি, পরে দেখলাম যে রেকর্ড হয়নি। ডিপাপির বিরিয়ানি ভাই অনেকদিন ধরে খাবো করার একটা হচ্ছিলো, কিন্তু টাইম হচ্ছিল না, তারপরে এদিকে আসা হচ্ছিল না। অনেক হ্যাঁ ভাই এদিকে আসলাম, তাই একবারে এখান থেকে ঘুরে পুরো ডিপাপি খেয়ে চলে গেলাম। জানি না ভাই বিরিয়ানি খেতে তো সেই লাগলো ওভারঅল ওকে। আই এম নট এ ফুড ব্লগার ভাই, আমি জাজ করতে পারবো না। সো সরি। তো যদি তোমার কেমন হলো কি না কি, তোমরা নিজেরা এসে খেয়ে দেখো। হ্যাঁ খেতে তো আমাদের ভালোই লাগলো, খুব ভালো লেগেছে। ম্যামের তো খুব ভালো লেগেছে বলছে। ম্যামের অনেকদিন ধরে ইচ্ছা ছিল খেতে আসার, আজকে কমপ্লিট হয়ে গেল। আমরা শুধু প্ল্যান করছি আর প্ল্যান ডিলে হচ্ছে, প্ল্যান করছি আর প্ল্যান ডিলে হচ্ছে। আর আজকে কোনো প্ল্যানই করিনি, আজকে খেয়ে বেরিয়ে গেলাম। এটাই হচ্ছে লাইফ ভাই। লাইফে তুমি যে প্ল্যানটা করবে সেই প্ল্যান হবে এরকম কোনো কথা নেই। হয়তো লাইফে তুমি যে কটা প্ল্যান করবে তার ভাই 10% কমপ্লিট হতে পারে, আর বাদবাকি লাইফে তোমার যা হবে 90% আনএক্সপেক্টেড, এবং গড যে প্ল্যানটা করে রেখেছে তোমার সেটাই হবে। তুমি প্ল্যান করে কখনো কোনো কিছু হবে না। সো ভাই লাইফে অত কোনো প্যারা নেবা না, অত কোনো চাপ নেবা না, পুরো চিল করবা লাইফে। ভগবান নিশ্চয়ই তোমার জন্য কোনো বেটার কিছু লিখে রেখেছে। তো তোমার এখন হয়তো মনে হতে পারে যে ভাই আমার লাইফটায় খুব প্রবলেম চলছে, খুব হ্যাপা চলছে, এরকম লাইফ ভাই মানে এরকম লাইফটা
মেনটেন করা যায় না বা এরকমভাবে বেঁচে থাকা যায় না ভাই, কোনো ব্যাপার না ভাই। লাইফে তোমাকে হয়তো প্রিপেয়ার করছে, কারণ আমি আমার নিজের লাইফ থেকে বলছি ভাই, আমি লাইফে যে প্রবলেম লেভেলের ফেস করেছি, যে পুরো ডিমোটিভেট হয়ে ভাই আমি ইউটিউব ভিডিও সব পুরো বন্ধ করে দিয়েছি। কোনো সোশ্যাল মিডিয়ায় সেরকম ছিলাম না, কোনো ভিডিও ক্রিয়েট করতাম না, মুড আসতো না ভাই। মানে তাহলে বুঝতে পারো যে লাইফে কোন মোমেন্টে চলে গিয়েছিলাম। তো এখন ভাই আমি বুঝে গেছি যে ভাই লাইফ এখনও অত প্রবলেম, মানে আমি যবে থেকে মনে করা শুরু করেছি যে ভাই লাইফে প্রবলেম বলে কিছু নেই, যা হবে ভাই এটা হওয়ার ছিল ভাই। তোমরা সেরকম মনে করো, দেখবে তোমার লাইফের থেকে প্রবলেম অটোমেটিকলি চলে যাচ্ছে, আস্তে আস্তে তোমার লাইফের প্রবলেমগুলো বন্ধ হয়ে যাবে। সো চিল করো ভাই। আর এখন আমরা হয়তো আবার জুডিও যেতে পারি। আর আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্ট করো, অবশ্যই জানাও। আর আমি এভাবে চালাচ্ছি কেমন লাগে, এইভাবে চালালে কেমন হয়। আমি সামনে বসে মানে রিল্যাক্স কষ্ট করে যাচ্ছি, আর আমার পেছনে ম্যাডাম, উনি একবার ডান দিক দেখে একবার বাদিক দেখে, কি মজা। হ্যাঁ, কি জ্বালা বলে, এখন পেট ভরে গেছে, এখন নাকি তার ঘুম পাচ্ছে। ঘুমায় পড়ো, তুমি ঘুমায় পড়ো। তো এটা হচ্ছে আমাদের মধ্যম গ্রামের জ্যাম। আর আমরা বিরিয়ানি খাওয়ার পরে ওখান থেকে আর কোল্ড ড্রিঙ্কস কিছু কেনা হয়নি। আমরা এই বাদিকে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নেবো আর একটু জল নেবো, কারণ আমাদের স্টকের জল শেষ হয়ে গেছে। স্যার ধরবেন না প্লিজ, আমাদের কাছে সব আছে স্যার। ফাইনালি আমাদের একটা প্ল্যান ক্যান্সেল হলো, দ্যাটস জুডিও। তো এখান থেকে একটু এগিয়ে গিয়ে রাইটে জুডিও পড়বে, বাট আমরা এখন যাবো না। দাদা এই আপনারা কি করছেন সিভিক স্যার? যাই হোক গাইস, এই যে আমাদের জুডিও, কিন্তু আমরা এখন এটাতে যাবো না, আমরা এখন যাব বাড়িতে। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে পরের ব্লগে। আর যদি সামনে কোনো ব্লগ করে তো দেখাবো, এটা এন্ডিং হবে না। আর যদি এটাই এন্ডিং যদি দেখে থাকো তাহলে মনে করো যে ব্লগ এখানেই শেষ। তো আজকের মতো ব্লগ আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য হ্যাভ ফান, পিস। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবে, তোমাদের সাপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট ভাই। এই মোমেন্টটাই, তোমাদের সাপোর্টটাই একমাত্র আমাকে ভাই আমার ডিপ্রেশন লাইফ থেকে ফেরাতে পারে। দেখো কি রিক্স নিয়ে যাচ্ছে, উড়ে বাবা। যে আমি বললাম সাইড দিয়ে যাও, শুনেছি। হ্যাঁ, ওকে। আমাদের একটা পুলিশ চেক আপ দিয়েছিল, বাট আমরা ক্যাপচার করতে পারিনি। প্রথমে বলে এই সেই দেখাও, প্রথমে বলেছে লাইসেন্স দেখিয়ে যাবে। আমি তো সে খেয়াল করিনি, আমি শুনেছি যে সাইড দিয়ে চলে যাও। আমি চলে যাচ্ছিলাম, তারপর বলে ফটো তুলে নিয়েছি বলছে। আবার কী অবস্থা। এদিকে পেছনে একজন কান্না করছে যে তাড়াতাড়ি বাড়িতে চলে এসছি, এই জন্য সে নাকি সেই সন্ধ্যা অবধি ঘুরবে, তারপরে বাড়ি আসবে রাত 9টায়। আলাদাই ব্যাপার স্যাপার এদের। যাবো অন্য একদিন, সেদিনের তো লাইফস্টাইল ব্লগ হবে। সাইড প্লিজ। এটা হচ্ছে ঝাপড়া থানা, আর এই সামনে অনেক গাড়ি ধরে দুপতাপ করে।